হ্যালো গাইজ, গুড ইভিনিং আওয়ার ডেলি লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে এখন বাজে 1:40। তো আজকে বৃহস্পতিবার, অনেক লেট হয়েছে, অনেক লেট মানে অনেক লেট, এখনও রান্না হয়নি আমার। এই অবস্থা। সকালবেলায় উঠে রুটি বানিয়েছি, একটুখানি কলাই সেদ্ধ করেছিলাম। যারা একটু এদেশি আছে তারা জানো, মুসুরি কলাই সেদ্ধ সবজি টবজি দিয়ে ওটা রুটি দিয়ে বানিয়েছিলাম, স্বাস্থ্যের পক্ষে ভালো। তো ওইটা করেছি। যেহেতু আমি মিক্সিং, মানে আমার মা হচ্ছে এদেশি আর আমার বাবা হচ্ছে খাস বাঙাল, তো দু ধরনের রান্না বা দু ধরনের কোয়ালিটি আমার মধ্যে জন্মেছে। টিপটা একটু বেঁকে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর হয়েছে, মেয়ের জন্য ভাত হয়েছিল, ডিমের পোচ হয়েছিল আর ডাল হয়েছিল। যেটা হয়, আমি শুকনো ভাত বাচ্চাকে খাওয়াই না, যেহেতু আমার খেতে অনেক দেরি হয়। ডালটা ম্যান্ডেটারি রাখি, যদি মাছ থাকে মাছের ঝোল। চলো, আজকে দুপুরে কিছুটা রান্না হয়েছে। আজকে বৃহস্পতিবার ছিল, বাজার করে নিয়ে এসেছি। মেয়ে স্কুল থেকে দিয়ে আসতেও লেট হয়েছে। তারপরে আমাদের যেটা হয়, ঘট, যেহেতু আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো হয়, সেহেতু আমাদের ঘরটা বসাতে হয় নতুন করে প্রত্যেক বৃহস্পতিবার। পান কলা অনেকেরই বসাতে হয় না, আবার অনেকের বসাতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার এটাতে কেন যেন ব্যাক ক্যামেরা হয় না, একদমই ব্যাক ক্যামেরা হয় না। তো চলো তোমাদের একটুখানি পুজোটা দেখিয়ে দিই, তারপরে রান্নাবান্নাগুলো শেয়ার করব। এই যে দেখো, আমার ঠাকুর মা লক্ষ্মী। এটা হচ্ছে আমার বরের দোকানে যে পয়লা বৈশাখে পুজো হয়, সেই লক্ষ্মী গণেশ, সেটাকে আমি ঘরেই রাখি। আর এটা আমার বিয়ের প্রথম থেকে এই লক্ষ্মী গণেশটা আমি পুজো করি। এখানে শিব আছে, এখানে আছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ওপরে আছে আমাদের গোপু সোনা। গোপু সোনাকে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও, গোপু সোনাকে দেখাই। এই যে আমাদের গোপু সোনা, এই যে আমাদের গোপু সোনা। প্রসাদ তোসাদ দিয়েছিলাম, তুলে নিয়েছি। এই যে সাই বাবা, এখানে আছে তারা মা। ব্যাক ক্যামেরায় দেখাতে হচ্ছে আমাকে। এখানে তারা মা আছে, এখানে একটা ঠাকুরের ফটো আছে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো সিংহাসন, যেটাকে আমি খুব যত্ন সহকারে মন দিয়ে পুজো করি। আর আছে এখানে একটা সাই বাবার মূর্তি আছে, যেটা আমার, যেহেতু সিংহাসনটা অনেক ছোট, এটা হচ্ছে আমার সাই বাবা মূর্তি। তো এটা আমাকে একজন গিফট করেছিল। আর এটা হচ্ছে একটু সরস্বতী মা, সরস্বতী। তো এইগুলোকে আমি একটুখানি এখানেই রাখি, ডাইনিংয়ে রাখি, যেহেতু সিংহাসনে আর আমার জায়গা নেই, দেখে নিয়েছো। তো সেই জন্য যে চলো, আজকে রান্না খুব কম করেছি। বাজারে গেছিলাম, শিঙি মাছ পেয়েছি, মেয়ের জন্য শিঙি মাছের ঝোল হয়েছে। একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বাবা কোথায়, আমি উল্টো পাল্টা ব্যাক ক্যামেরা হচ্ছে না বলে। এটা হচ্ছে শিঙি মাছের ঝোল মেয়ের জন্য। এটা হচ্ছে টমেটোর চাটনি, যেটা হচ্ছে আমার বরের চাই। টমেটো চাটনি ছাড়া তার চলেই না, মানে খাওয়ার পরে চাটনি চাই। আর হয়েছে বাঁধাকপি, যেটা বসিয়েছি মটরশুঁটি দিয়ে। এই যে বাঁধাকপি হচ্ছে কড়াইয়ে। আর কালকে একটু পুঁই শাক রান্না করেছিলাম, তো সেই পুঁই শাকটা আছে। তো পুঁই শাকটা এখানে রয়েছে, একটু গরম করবো, যেহেতু আমি আর আমার বর খাবো, তো সেহেতু এইটুকুতে যথেষ্ট। তো পুঁই শাকের চচ্চড়ি, বাঁধাকপি আর ডাল, চাটনি। আর মাছের ঝোলটা, যেহেতু মাছটা অনেক বেশি মারা হয়ে গেছে, মানে জ্যান্ত মাছ জিয়ে রাখি, তো সেই কারণে অনেক মাছ নিয়ে আসি একসঙ্গে তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো, এরকম আমি মাছ নিয়ে আসি প্রচুর, শিঙি মাছ। তো সেইগুলোকে আমি বালতির মধ্যে জিয়ে রেখে দিই, দুটো তিনটে করে মেয়েকে মেরে ঝোল বানিয়ে দিই। তো আজকে আমার মানে সকাল থেকে দুপুর অবধি এই ডিউটি ছিল। এখন রান্না করব। তো আজকে মেয়ে 1:30টায় ছুটি। তো 1:30টায় যেহেতু ছুটি, আমি আনতে যেতে পারবো না, আমার বরকে বলেছি। ওদের 2:30 পৌনে 3টে থেকে আবার স্কুলে মিটিং আছে, মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতে হবে। সেই জন্য আমার বরকে বললাম তুমি একটু স্কুল থেকে নিয়ে আসবে। তো চলো,
আমার রেগুলারে ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতন টাটা।